রানীগঞ্জ পাণ্ডবেশ্বর ও কাঁকসা এলাকায় জন্মের হার অনুসারে কন্যা শিশুর জন্মের সংখ্যা অনেকটাই কম। এই অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরা। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এক পরিসংখ্যান দেখিয়ে বলেন, রানীগঞ্জ পাণ্ডবেশ্বর ও কাঁকসা এলাকায় মেল শিশু পুত্রের তুলনায় ফিমেল শিশুর জন্মের হার অনেকটাই কম। প্রধানমন্ত্রীর বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের কথা তুলে ধরে তিনি অভিযোগ করেন, মেল ও ফিমেল শিশু জন্মানোর ক্ষেত্রে এই পার্থক্য আটকানোর জন্য সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। কন্যাশ্রী রূপশ্রী প্রকল্প কাদের জন্য, এই প্রশ্নও তোলেন তিনি। এটা দেখুন যে আমরা প্রধানমন্ত্রীজি এটা এই ধরনের সমস্যা যাতে না হয় সেজন্যই বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি নিয়েছিলেন। সারা বাংলা একটাও আপনি হোর্ডিং পাবেন না, সরকারি হোর্ডিং পশ্চিমবঙ্গ সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও, এবং তার প্রতিফলন দেখছেন যে রানীগঞ্জের মতন শহর, সেখানে কন্যা সন্তানের জন্মের হার পার্সেন্টেজ হরিয়ানার চেয়েও কমে গেছে। হরিয়ানা ইচ্ছে বেটার। আগে সারা দেশে হরিয়ানার উদাহরণ মানুষ দিত যে সেখানে ফিমেল চাইল্ডদের বার্থ সংখ্যা ইন কম্পারিজন টু মেল অনেক কম, তার চেয়ে কমে গেছে রানীগঞ্জে। তারপর পাণ্ডবেশ্বর, তারপর কাঁকসা। এবং সিএমওইচ কী করছেন, ডিএম কী করছেন, তারা কী করছেন? কন্যাশ্রী, রূপশ্রী, এই শ্রী ওই শ্রী কাকে দেবেন? সব তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে দিন সব শ্রী। কন্যা যখন থাকবেই না তো কন্যাশ্রী দেবেন কি করে? আপনি বলুন যে এটা কেন হচ্ছে? যে মায়ের গর্ভেই জেনে যাচ্ছে অনেকে যে কোনটা পুরুষ কোনটা কন্যা, এবং এমন সামাজিক ব্যবস্থা যে কন্যা থাকলেই তাকে মায়ের গর্ভে মেরে ফেলা হচ্ছে। এই 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 পরিবেশ আমরা দিয়েছি, এবং এই ধরনের কেউ কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, নন বেলেবল কেস হবে। একটাও বলুন তো বিগত 5 বছরে একটা মামলা হয়েছে এই ধরনের আসানসোলে? তাহলে এই সেকশন কিসের জন্য, আইন কিসের জন্য? ঘটনার পরিসংখ্যান মেনে নিয়ে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তথা রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, বিষয়টি নিয়ে সরকারিভাবে প্রচার শুরু হয়েছে। পুরো বিষয়টি স্বাস্থ্য দপ্তর গুরুত্ব সহকারে দেখছে। এটা একটা অ্যালার্মিং আর কি। দেখুন, এটা তো পুরোপুরি স্বাস্থ্য দপ্তরের মানে আমাদের যে সিএমও তিনি তো দেখছেন যে এটা কীভাবে হচ্ছে। এটা তো কাউকে অ্যাকিউজ করে লাভ নেই, এটা গবেষণার ব্যাপার যে কেন কমছে। তার জন্ম মানুষের যে পদ্ধতিতে হয় সেটা তো একটা গবেষণার ব্যাপার। সেটা তো যারা চিকিৎসক তারাই একমাত্র বলতে পারবেন, বা এই সব কাজে যারা যুক্ত আছেন তারাই বলতে পারবেন। তবে এটা আপনি প্রচারই বা কীভাবে করবেন মানুষের কাছে যে পুত্র সন্তান কন্যা সন্তান কমছে? এক হতে পারে যেটা আগের দিনে হতো, কন্যা সন্তান হলে তারপরে নেগলেক্ট করা হতো। তো সেই রকম আজকালকার দিনে সেগুলো হয় না। সরকার থেকে নানান ধরনের সুবিধা আছে মেয়েদের। আজকাল আমার মনে হয় না মেয়ে আর ছেলেকেও আলাদা আলাদা করে ভাগ্য। খুব একটা ইন্টেরিয়ার জায়গা হলে সেখানে হয়তো আছে, কিন্তু এখনও সেখানে এইসব এলাকায় এইগুলো নেই। আসানসোল পৌর নিগমের স্বাস্থ্য দপ্তরের এমএমআইসি দিব্যেন্দু ভগত বলেন, পুরো বিষয়টি নিয়ে সরকারিভাবে প্রচার শুরু করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও প্যাথোলজি ল্যাবগুলির উপর নজরদারি চালানো হচ্ছে। যদি কোথাও কোনো ভ্রূণ হত্যার খবর পাওয়া যায় সেক্ষেত্রে পুরসভার পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। ভারতবর্ষের মধ্যে আগেই ছিল যে একটা মানুষের মধ্যে একটা থিঙ্কিং ছিল যে মেয়ে জন্মগ্রহণ করলে মেয়েকে আমরা পড়িয়ে কী লাভ, তাদেরকে বিয়ে দিয়ে দিলেই হলো। এবং ছেলে জন্মগ্রহণ করলে ছেলে তার সঙ্গে থাকবে সবসময়, তার জন্য কাজ করবে, মা বাবার জন্য পাশে থাকবে, এটাই একটা থিঙ্কিং ছিল। সেই থিঙ্কিংটা আজকের যুগে এটা চেঞ্জ হচ্ছে। আজকে একটা ছেলে মেয়ে যে উভয়ে দুজনেই কিন্তু সমান রূপে আজকে কাজ। আজকে মেয়েরা প্লেন চালাচ্ছে, আজকে মেয়েরা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, আর বিভিন্ন জায়গা বড় বড় কোম্পানিগুলোতে কাজ করছে। তার কমেনি, কিন্তু মানুষের মধ্যে ধীরে ধীরে সচেতনতা বৃদ্ধি পেয়েছে, এবং এর জন্য সরকার চেষ্টা করছে। অপরদিকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মোহাম্মদ ইউনুস বলেন, গত 1 বছর রানীগঞ্জ পাণ্ডবেশ্বর ও কাঁকসা এলাকায় শিশু কন্যা জন্মের হারের তুলনামূলক কিছুটা তফাৎ দেখা গিয়েছে। জেলা অথবা জেলার বাইরে থেকে ভ্রূণ পরীক্ষা করা এবং ভ্রূণ হত্যার মতো কিছু ঘটনা ঘটে থাকতে পারে। স্থানীয় ডাক্তার ও বেসরকারি হাসপাতালগুলির সাথে আলোচনা করা হচ্ছে, পাশাপাশি নজরদারি বাড়ানো হচ্ছে। কোথাও কিছু পাওয়া গেলে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি আরও বলেন, জেলাতে 1000 মেল
পিছু 950 জন ফিমেলের পরিসংখ্যান রয়েছে। তবে রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর ও কাঁকসা এলাকায় এই সংখ্যাটা 900-র নিচে রয়েছে। এলাকায় সচেতনতা বাড়াতে আগামী দিনে মা বাবা অর্থাৎ কলেজ লেভেলে সচেতনতা বাড়ানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানান মুখ্য স্বাস্থ্য আধিকারিক মোহাম্মদ ইউনুস। গত 1 বছর প্রায় জানুয়ারি থেকে নভেম্বর 2023 ওই সময় যে বার্থ রেজিস্ট্রেশন হয়েছে, সেই রেজিস্ট্রেশনে দেখা যাচ্ছে যে কয়েকটা জায়গায় আমাদের জেলার মানে প্রতি 1000 মেল পিছু ফিমেলের সংখ্যা কিছু কম, এবং তার মধ্যে রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর এবং কাঁকসা ব্লক আছে। কারণটা কি? দেখুন, যে আমাদের যেটা প্রাথমিকভাবে মনে হচ্ছে যে আমাদের জেলাতেই হোক বা অন্য কোনো জায়গার থেকে হোক, কোথাও একটা বাচ্চা কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, জেনে নিয়ে হয়তো অ্যাবর্শন করা হচ্ছে, বাচ্চা নষ্ট করা হচ্ছে। সেটা কোথায় হচ্ছে আমরা সেটা খুঁজছি, আমাদের ভিজিটগুলো বাড়ানো হচ্ছে আমাদের জেলায় যেগুলো আছে। আমাদের কিছু খবর আছে যে ঝাড়খণ্ড থেকেও কিছু লোক করে আসছে, এরকম খবর পাওয়া যাচ্ছে। আমাদের জেলাতেও হয়তো কোথাও হয়ে থাকতে পারে, আমরা সেগুলো খোঁজ খবর নিচ্ছি, যদি জানতে পারি সেরকম ব্যবস্থা নেওয়া হবে আইন অনুযায়ী। রানীগঞ্জে তো বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল আছে, সেগুলোকে নজরদারি রাখছেন? সেগুলো অবশ্যই নজরদারির মধ্যে আছে, কিন্তু কোনো জায়গায় তো রিপোর্ট ছেলে আছে না মেয়ে আছে, সেই রিপোর্টগুলো তার লিখিত রিপোর্ট কেউ দেয় না, সেগুলো আকারে ইঙ্গিতে বা কোনোভাবে হয়তো প্রকাশ হয়। আমরা সেরকম একটা এতে আছি যে কোথায় হচ্ছে সেটা খুঁজছি, যদি পাওয়া যায়, সেরকম কিছু পাওয়া যায়, কঠোর ব্যবস্থা আইন অনুযায়ী যা ব্যবস্থা আছে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই পরিসংখ্যানকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিরোধীদের অভিযোগ, এই তারতম্য সমাধানে সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। অপরদিকে রাজ্য শাসক দলের জনপ্রতিনিধিরা দাবি করছেন, সরকারিভাবে সচেতনতা বৃদ্ধি ইতিমধ্যেই কাজে নেমে পড়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, SDTV নিউজ। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेंस सूट से मिले दूल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद। GT रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।